সেমিস্টার 3 ক্লাস 12 এর আমরা অ্যাকাউন্টস এর ক্লাস শুরু করেছিলাম। আমাদের যে টার্গেট 40 তে 40 সেই লক্ষ্যে আমরা রেগুলার ক্লাস করছি। ক্রিয়েশন অফ গুডউইল, সেখান থেকেও অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের কিন্তু পরীক্ষায় আসে। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সেমিস্টার 3 2026 এর এক্সামিনেশনের জন্য আমাদের যে টার্গেট 40 তে 40 সেই লক্ষ্যে আমরা রেগুলার ক্লাস করছি কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের। আর তার মধ্যে সেমিস্টার 3 ক্লাস 12 এর আমরা অ্যাকাউন্টস এর ক্লাস শুরু করেছিলাম। আর প্রথম যে চ্যাপ্টারটি ছিল ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্টনারশিপ, সেই চ্যাপ্টারটি আমরা পুরো কমপ্লিট করেছি। আর তারপরে যে চ্যাপ্টারটা ছিল ভ্যালুয়েশন অফ গুডউইল, সেখান থেকেও অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের কিন্তু পরীক্ষায় আসে। সেই চ্যাপ্টারটি আমরা লাস্ট একটা ক্লাস করেছিলাম, আর আজকের ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটি পুরোপুরি ভাবে আমরা কমপ্লিট করব। তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল বা সুনামের মূল্যায়ন, আমরা ভ্যালুয়েশন গুডউইলের বিভিন্ন থিওরিটিক্যাল টপিকস গুলো লাস্ট ক্লাসের মধ্যে কমপ্লিট করেছিলাম, এবং তারপরে গুডউইলের ভ্যালু কিভাবে করব তার বেশ কিছু মেথড, দুটো মেথড আমরা লাস্ট ক্লাসের মধ্যে শিখেছিলাম। একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, আর তার মধ্যে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডটা লাস্ট দিন শিখেছিলাম, আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডটা লাস্ট দিন শিখেছিলাম, এবং তার অঙ্কগুলো আমরা হাতে কলমে করে দেখে নিয়েছিলাম। আর আজকে আমরা বাকি আরো তিনটে মেথড শিখতে চলেছি। তার মধ্যে প্রথম যে মেথডটা শিখবো সেটা কনসেপচুয়ালি বেশ গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু কনসেপ্ট আমার এর মধ্যে শিখতে হবে। চলো, সবার আগে আমরা কনসেপ্টটা একবার দেখে নেব, তারপরে আমরা এটার অঙ্ক করব এবং পুরো টপিকটাকে কমপ্লিট করব। সবার আগে বলেছে অধি মুনাফা পদ্ধতি বা সুপার প্রফিট মেথড, অর্থাৎ যে মেথড অনুযায়ী এমন একটা মেথডে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করতে চলেছি যেখানে আমার সুপার প্রফিটটা বার করতে হবে। তো প্রশ্ন হচ্ছে সুপার প্রফিটটা কি, সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। তো প্রশ্ন হচ্ছে এমন একটা মেথড আমরা ইউজ করব যেখান থেকে সবার প্রথমে সুপার প্রফিট বার করতে হবে। অর্থাৎ সুপার কথার অর্থ কি এক্সট্রা, অর্থাৎ অন্য লোকের তুলনায় সেম বিজনেস আমিও করছি, অর্থাৎ আমার বিজনেস অন্যের তুলনায় এক্সট্রা কত টাকা প্রফিট কামাচ্ছে, দ্যাট ইজ কল্ড সুপার প্রফিট ফর মাই বিজনেস। এবং সেই অতিরিক্ত যে প্রফিটটা আমি কামাচ্ছি, সেই অতিরিক্ত সুপার প্রফিটের বেসিসে আমরা যে মেথডটা বার করেছি গুডউইলের ভ্যালু করা, সেই মেথডটার নাম হচ্ছে সুপার প্রফিট মেথড বা অধি মুনাফা পদ্ধতি, রাইট? তাহলে কারবারি প্রতিষ্ঠানে নিয়োজিত মূলধনের উপর একটি নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করে তাকে স্বাভাবিক রিটার্ন বা নমিনাল রিটার্ন বা নর্মাল রিটার্ন বলা হয়। অর্থাৎ আমি আমার বিজনেসে যত টাকা ইনভেস্ট করেছি, দ্যাট ইজ কল্ড মাই ক্যাপিটাল এমপ্লয়েড, এবং সেই টাকাটা আমার বিজনেসে ইনভেস্ট করলে বা ওই সমজাতীয় অন্য যে কোনো বিজনেসে ইনভেস্ট করলে একটা মিনিমাম রিটার্ন হয়, একটা মিনিমাম ওই ধরনের বিজনেস প্রত্যেক বছর প্রফিট কামায়, দ্যাট ইজ কল্ড দ্য নর্মাল রিটার্ন। এবং আমি আমার বিজনেসে সেই মূলধনটাকে ইনভেস্ট করে যে প্রফিটটা কামাচ্ছি সেটাকে আমরা বলা হয় অ্যাভারেজ প্রফিট। এবার আমার বিজনেসের অ্যাভারেজ প্রফিট আর সেম টাকা যদি অন্য বিজনেসে সমজাতীয় বিজনেসে লাগাতাম, তাহলে সেখান থেকে নর্মাল রিটার্ন কত হতো। তাহলে যদি নর্মাল লোকের প্রফিট অর্থাৎ নর্মাল প্রফিটের তুলনায় আমার বিজনেসে অ্যাভারেজ প্রফিটটা বেশি হয়, তাহলে আমি বলবো এক্সট্রা প্রফিট আমি কামিয়েছি, অ্যান্ড দ্যাট এক্সট্রা প্রফিট ইজ কল্ড সুপার প্রফিট। তাহলে সবার আগে দেখো, আমাকে এটা জানতে হবে যে আমি আমার বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছি, তবেই আমি জানতে পারবো সেই টাকাটা সমজাতীয় বিজনেসে ইনভেস্ট করলে কত টাকা প্রফিট কামাতাম। তাহলে সবার আগে স্টেপ ওয়ানে আমাদেরকে বার করে নিতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কথার অর্থ হচ্ছে আমি আমার বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছি, অর্থাৎ মালিকের টাকা কত বিজনেসে। দেখো ফর্মুলাটা একটু দেখে নেবো। যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি, অর্থাৎ আমরা দেখে থাকি ব্যালেন্স শিটের দুটো পার্ট হয়, একটা হচ্ছে লাইবিলিটি সাইড, একটা অ্যাসেট সাইড। এবার এই দুটো সাইডকে যদি আমি ডিভাইড করি, তাহলে লাইবিলিটি সাইডে কি কি হয়, একটা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড, অর্থাৎ নর্মালি পার্টনার বা মালিকের যে টাকা সেটাকেই বলা হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল, বা সেটাকেই বলা হয় পার্টনার্স ক্যাপিটাল, বা সেটাকেই বলা হয় মালিকের টাকা ক্যাপিটাল। এরপরে থাকে লং টার্ম লাইবিলিটিস, অর্থাৎ বলতে পারি বাইরের লোকের কাছে 12 মাসের বেশি দায় কত, আর শর্ট টার্ম লাইবিলিটি অর্থাৎ 12 মাসের কম বাইরের লোকের কাছে দায় কত। অর্থাৎ পুরোপুরি ভাবে বলতে পারি লাইবিলিটি সাইডটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভেতরের লোকের কাছে দায় কত, তো ওনার্স লাইবিলিটি কত, অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ মালিকের টাকা কত, আর আউটসাইডার্স লাইবিলিটি অর্থাৎ বাইরের লোকের কাছে দায় কত, এবং টোটাল দায়টাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল লাইবিলিটি। সেম ভাবে অপোজিট সাইডে আমরা পাই হচ্ছে টোটাল অ্যাসেট,
এবং এখানে থাকে আমাদের লং টার্ম অ্যাসেট আর শর্ট টার্ম অ্যাসেট। এই হচ্ছে আমার প্রথম ব্যালেন্স শিটের ফরম্যাট। এবার এই কনসেপ্টটাকে যদি আমরা ভালো করে জানি, তার রেসপেক্টে আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে মালিকের টাকা। অর্থাৎ বলতে পারি ওনারের যে টাকাটা ছিল আর আউটসাইডার্স লাইবিলিটি যেটা ছিল, সেটা যোগ করলে পাওয়া যায় টোটাল লাইবিলিটি। তাহলে আমি বলতে পারি আমার দরকার হচ্ছে এটা, অর্থাৎ ওনার লাইবিলিটি বা ক্যাপিটাল টাকা, মালিকের টাকা কত টাকা, সেটা আমরা কিভাবে বেরোবো? যদি ডাইরেক্টলি মেথড ফলো করি, তাহলে এর মধ্যে যে যে আইটেম গুলো আসে শুধুমাত্র সেইগুলোকে যোগ করে নিলে আমি বলতে পারি এটার যোগফল বেরোবে, এবং সেটা পেয়ে গেলাম। ইনডাইরেক্ট মেথড কাকে বলবো? টোটাল লাইবিলিটিস থেকে যদি এই দুটো, এটা আর এটা যোগ করলে যদি এটা বেরোয়, তাহলে আমি বলতে পারি এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে বাকি পড়ে থাকবে এটা, রাইট? তাহলে টোটাল থেকে আউটসাইডার্স, বাইরের লোকের কাছে দায় কত, সেটা যদি বিয়োগ করে দিতে পারি তাহলে পড়ে থাকবে ভেতরের লোকের কাছে দায় কত। এটাও একটা মেথড হতে পারে। চলো এবার আমরা অ্যাজ পার দ্য রুল দেখে নিই অ্যাকচুয়ালি কি হবে। ক্যাপিটাল এমপ্লয়েড বলছে ক্যাপিটালের টাকা, মালিকের কত টাকা ক্যাপিটাল ছিল, ফ্রি রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ এই বছর বা আগের বছর কত টাকা প্রফিট কামিয়েছি সেগুলো মালিকের টাকা, টোটালটা যোগ করলে আমরা মালিকের টাকা পাবো। মাইনাস করতে হবে যদি বিজনেসে কোনো গুডউইলের টাকা থেকে থাকে, সুনাম থেকে থাকে অলরেডি, সেই গুডউইলের টাকাটা আমরা বিয়োগ করব। মাইনাস বিজনেসে যদি কোনো ফিকটিশিয়াস অ্যাসেটস থাকে, ফিকটিশিয়াস অ্যাসেটস মানে হচ্ছে অলিক সম্পত্তি, যে সম্পত্তিগুলো নামে মাত্র সম্পত্তি কিন্তু তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তার কোনো মূল্য নেই, এদেরকে বলে থাকি আমরা ফিকটিশিয়াস অ্যাসেটস। এরপর নন ট্রেড ইনভেস্টমেন্ট যদি কিছু থেকে থাকে সেগুলোকে সব বাদ দিয়ে দেবো, এবং যেটা পড়ে থাকবে সেটাকেই আমরা বলবো যে ক্যাপিটাল এমপ্লয়েড বা মালিকের টাকা। তাহলে এক কথা যদি বলি, ক্যাপিটালের টাকা প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্রফিটের টাকা, মাইনাস করে দাও যদি কোনো গুডউইল থাকে, মাইনাস করে দাও ফিকটিশিয়াস অ্যাসেটস যদি কিছু থেকে থাকে, অলিক সম্পত্তি, এবং নন ট্রেড ইনভেস্টমেন্ট অর্থাৎ বিজনেসে ইনভেস্ট করা হয়নি, অর্থাৎ বিজনেসের ইনভেস্টমেন্ট নয় এমন কোনো ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে তাহলে সেগুলো সব বাদ দিয়ে দেবো। চলো এরপর আমরা আর একটা মেথড দেখবো ক্যাপিটাল এমপ্লয়েড বার করার, মালিকের টাকা বার করার, ইনডাইরেক্ট মেথড। সেখানে কি করব, আমার অ্যাসেট সাইডে যত টাকা অ্যাসেট ছিল সেটাকে বলবো টোটাল অ্যাসেট, আর টোটাল অ্যাসেটটাই আমরা জানি ইজ ইকাল টু টোটাল লাইবিলিটিস। তাহলে টোটাল অ্যাসেট যদি দেওয়া থাকে সেটাই আমি ধরে নেব টোটাল লাইবিলিটিস, আর টোটাল লাইবিলিটিস থেকে বাইরের লোকের কাছে আউটসাইডার সমস্ত লাইবিলিটিস বাদ দিয়ে দাও, পড়ে থাকবে মালিকের টাকা। তাহলে এটাও একটা মেথড হতে পারে। তাহলে দেখে নিই, টোটাল অ্যাসেটস যত টাকা দেওয়া রয়েছে তার থেকে আমরা কি করব, টোটাল অ্যাসেটস মানেই হচ্ছে টোটাল লাইবিলিটিস, আর সেই টোটাল লাইবিলিটিস থেকে বাইরের লোকের কত টাকা দেয়, আউটসাইডার্স লাইবিলিটি, সেটা বাদ দিয়ে দাও, এবং সেখান থেকে বাদ দিতে হবে গুডউইলের টাকা আগেও যা ছিল, ফিকটিশিয়াস অ্যাসেট যদি কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দাও, আর নন ট্রেড ইনভেস্টমেন্ট যদি কিছু থাকে বাদ দিয়ে দাও। এই মেথডটাকে আমরা বলে থাকি অ্যাসেট সাইড অ্যাপ্রোচ বা ইনডাইরেক্ট মেথড, কারণ আমরা অ্যাসেট সাইডের দিক থেকে এসে এই অ্যামাউন্টটাকে বার করছি। আর প্রথম যে মেথডটা দেখেছিলাম সেটা হচ্ছে লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ বা ডাইরেক্ট মেথড, সেখানে ডাইরেক্টলি যা যা অ্যামাউন্ট দরকার ছিল সেগুলোকে যোগ করে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড টাকা, মালিকের টাকা বার করেছি। তাহলে ফার্স্ট স্টেপে সবার আগে আবার ক্যাপিটাল এমপ্লয়েড বা মালিক কত টাকা বিজনেসে ইনভেস্ট করেছে সেই জিনিসটা বার করতে পারলাম, বা ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমাদের যেই ক্যাপিটাল এমপ্লয়েডটা বেরিয়ে গেল, যদি কখনো কখনো অঙ্কে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড বা ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া থাকে, অর্থাৎ বলে দিল ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটাল, বেশিরভাগ অঙ্কে দেওয়া থাকবে না, যে কোনো একটাই ক্যাপিটাল দেওয়া থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। যদি আমার ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল দুটোই দেওয়া থাকে তাহলে কি করবো, সিম্পল অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করে নিতে হবে, যে অ্যাভারেজ আমি কত টাকা বিজনেসে ইনভেস্ট করেছি। কি করে বার করব, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইড বাই 2, সিম্পল, এটা করলেই আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে যাবে। তাহলে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ডিভাইড বাই 2 করলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এবার যদি ওপেনিং বা ক্লোজিং না দেওয়া থাকে, যে কোনো একটা ক্যাপিটাল দেওয়া থাকে, তাহলে এই স্টেপটা আমার করার দরকার পড়বে না, যেটা নর্মাল ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়েছিল সেটাই আমার জন্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। যেই আমি ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেলাম সেই আমি বার করবো যে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কাকে বলে, এই যে টাকাটা আমি আমার বিজনেসে ইনভেস্ট করেছি, যদি এখানে ইনভেস্ট না করে ওই সমজাতীয় অন্য যে কোনো বিজনেসে ইনভেস্ট করি, সেখান থেকে মিনিমাম কত টাকা প্রফিট হবেই হবে, দ্যাট ইজ কল্ড দ্য নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট তাহলে কিভাবে বেরোবে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমি কত টাকা আমার বিজনেস ইনভেস্ট করেছি মাল্টিপ্লাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন, নর্মালি কত টাকা প্রফিট কামানো হয়, ডিভাইড বাই 100, অর্থাৎ আমরা পার্সেন্টেজ বার করবো নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড যত টাকা মাল্টিপ্লাইড বাই রেট বাই 100 করলে আমি পেয়ে যাবো হচ্ছে গিয়ে কত টাকা, আমার টাকা সেম বিজনেসে অন্য জায়গায় ইনভেস্ট করলে আমি কত টাকা প্রফিট কামাতাম, দ্যাট ইজ কল্ড দ্য নর্মাল প্রফিট। এবার আমরা বার করবো হচ্ছে অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কিভাবে বেরোবে,
টোটাল যত টাকা প্রফিট কামিয়েছি বিগত কয়েক বছর ধরে ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স, এই অ্যাভারেজ প্রফিট বার করাটা আমরা লাস্ট ক্লাসের মধ্যে লাস্ট দুটো মেথডের মধ্যেও শিখেছিলাম। সুতরাং আমরা জানি যে অ্যাভারেজ প্রফিট কিভাবে বেরোয়। অ্যাভারেজ প্রফিট সিম্পলি কিভাবে বেরোবে, যদি লাস্ট 4 বছরের প্রফিট দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা বছরের প্রফিটটাকে যোগ করব, সেটাকে বলবো টোটাল প্রফিট, ডিভাইড বাই 4 দিয়ে ভাগ করব, কারণ 4 বছরের প্রফিট দেওয়া ছিল, করলে যেটা পাবো সেটাকেই বলবো হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে দেখো আমার সুপার প্রফিট মেথড অনুযায়ী দুটো প্রফিট বেরিয়ে গেল। একটা হচ্ছে নর্মাল প্রফিট, আমার টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করলে কত টাকা প্রফিট কামাবো, দ্যাট ইজ কল্ড দ্য নর্মাল প্রফিট। এবং আমার বিজনেসে আমি আমার টাকা ইনভেস্ট করে অ্যাভারেজ কত টাকা প্রফিট কামিয়েছি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাভারেজ প্রফিট। এবং সুপার প্রফিট কিভাবে বেরোবে, সুপার প্রফিট ইজ ইকাল টু আমি আমার বিজনেসে কত টাকা প্রফিট কামিয়েছি অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এবং অতিরিক্ত আমি যত টাকা কামিয়েছি দ্যাট ইজ কল্ড মাই সুপার প্রফিট। এবং যেই সুপার প্রফিট বেরিয়ে গেল সেই গুডউইল বার করাটা ইজি, কারণ তখন গুডউইল ইজ ইকাল টু সুপার প্রফিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার পারচেস, অর্থাৎ আমি কত বছরের জন্য গুডউইলের ভ্যালু করছি, কত বছরের জন্য গুডউইলটা কিনতে চলেছি, সেটা দিয়ে গুণ করে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে গুডউইলের টাকা। তাহলে সিম্পল, প্রথমে আমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হবে এবং নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে নর্মাল প্রফিট বার করতে হবে, দেন আমার বিজনেসের অ্যাভারেজ প্রফিট বার করতে হবে, এবং অ্যাভারেজ প্রফিট আমি কত টাকা কামিয়েছি, নর্মাল প্রফিট লোকেরা কত টাকা কামায়, লোকেরা কত টাকা কামায় সেম টাকা দিয়ে, এবং সেই অতিরিক্ত যদি আমি কামিয়ে থাকি দ্যাট ইজ কল্ড মাই সুপার প্রফিট। এবং গুডউইল কি হবে, সুপার প্রফিট মাল্টিপ্লাই বাই নাম্বার অফ ইয়ার পারচেস, কত বছরের জন্য কিনছি, দ্যাট ইজ কল্ড মাই গুডউইল। তাহলে আশা করি সুপার প্রফিট মেথডের আমাদের যে রুলস সেটা আমরা জানতে পারলাম। একটা অঙ্ক করব, হাতে কলমে আমরা বুঝে যাব যে কিভাবে ভ্যালু অফ গুডউইলটা বার করছি। দেখো, সবার আগে আমরা অঙ্কটা পড়ি, দেখি কি বলেছে, তারপরে আমরা বার করার চেষ্টা করব আমার যা যা দরকার। সবার আগে বলছে দ্য প্রফিটস অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ফর লাস্ট 4 ইয়ার্স, অর্থাৎ বিগত 4 বছর ধরে আমার বিজনেস কত টাকা করে প্রফিট কামায় সেই প্রফিটটা বলে দিয়েছে। 2021 সালে 30,000 টাকা, 2022 সালে 35,000 টাকা, 2023 সালে 40,000 অ্যান্ড 2024 সালে 45,000 টোটাল কামিয়েছি। এবং যেই আমার বিগত কয়েক বছরের প্রফিট দেওয়া সেখান থেকে আমি বার করে নিতে পারবো অ্যাভারেজ প্রফিট, কারণ অ্যাভারেজ প্রফিট আমার দরকার এই বিজনেসের জন্য। তাহলে আমি যেমন যেমন ইনফরমেশন পাচ্ছি একটা একটা অ্যামাউন্ট বার করতে থাকি। চলো, ফার্স্ট আমরা কি বার করব, অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কিভাবে বেরোয়, বিগত যত বছরের প্রফিট দেওয়া সেগুলোকে যোগ করব, করলে পাবো টোটাল প্রফিট, ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে বলতে পারি 30,000 টাকা প্লাস 35,000 প্লাস 40,000 প্লাস 45,000। এবার আমরা 4 বছরের প্রফিটটা নিয়েছি তাই ডিভাইড বাই 4, তাহলে আমরা করে দেখবো কত বেরোয়। তাহলে বলতে পারি 30,000 প্লাস 35,000 প্লাস 40,000 প্লাস 45,000 টোটাল হচ্ছে 1,50,000 ডিভাইড বাই 4। তাহলে আমার অ্যাভারেজ প্রফিট কত বেরোচ্ছে, 37,500 ইজ মাই অ্যাভারেজ প্রফিট, যে আমি আমার বিজনেস থেকে কত টাকা কামিয়েছি। এরপর এরপর বলছে দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করা হয়েছে ইন দ্য ফার্ম 2,00,000 রুপিস। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা ইনভেস্ট করেছিলাম, 2,00,000 টাকা। বলছে দ্য রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 10+। এই 2,00,000 টাকাটা আমি আমার বিজনেসে ইনভেস্ট করে 37,500 টাকা কামিয়েছি, কিন্তু এই 2,00,000 টাকাটা সেম ধরনের বিজনেসে অন্য কোথাও যদি ইনভেস্ট করতাম তাহলে মিনিমাম 10% কামাতাম, তাহলে মিনিমাম 10% আমি ইনকাম করতাম। তাহলে সেই 10%টাকে আমরা বলতে থাকি নর্মাল প্রফিট বা নর্মাল রিটার্ন। তাহলে অ্যাভারেজ প্রফিট বার করেছি, এবার আমরা বার করব কি, নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিট কিভাবে বেরোবে, ক্যাপিটাল এমপ্লয়েড multiplied by normal return divided by 100। আমার এই অঙ্কের জন্য ক্যাপিটাল এমপ্লয়েড বলেছে 2,00,000 আর নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 10%। 2,00,000 মাল্টিপ্লাইড বাই 10/100, তাহলে কি হবে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে আমি বলতে পারি 20,000 ইজ মাই নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট পেয়ে গেছি, নর্মাল প্রফিট পেয়ে গেছি, তাহলে আমি কত টাকা এক্সট্রা কামিয়েছি দ্যাট ইজ কল্ড মাই সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট আমি কত কামিয়েছি, 37,500 টাকা,
মাইনাস নর্মাল প্রফিট কত 20,000। তাহলে আমি বলতে পারি এক্সট্রা আমি কামিয়েছি 17,500 টাকা, রাইট? তাহলে এক্সট্রা আমি কত কামিয়েছি? 17,500। দিস ইজ মাই সুপার প্রফিট, এক্সট্রা প্রফিট। এরপর বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলের দাম বার করো অন দ্য বেসিস অফ 3 years পারচেস অফ দ্য অ্যাভারেজ সুপার প্রফিট অন ফর দ্য লাস্ট 4 years। অর্থাৎ লাস্ট 4 years এর বেসিসে আমরা যে সুপার প্রফিটটা বার করলাম সেটা তুমি 3 বছরের রেসপেক্টে ভ্যালু করো, অর্থাৎ 3 years পারচেস। তাহলে নাম্বার অফ ইয়ার পারচেস কত? 3 years। তাহলে ভ্যালু অফ গুডউইলটা বার করে ফেলি। ভ্যালু অফ গুডউইল ইজ ইকুয়াল টু সুপার প্রফিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার পারচেস। চলো, সুপার প্রফিট হচ্ছে আমার জন্য 17,500 মাল্টিপ্লাইড বাই 3 years। আমরা 3 years এর জন্য কিনছি, তাহলে 17,500 মাল্টিপ্লাইড বাই 3। তাহলে বলতে পারি 52,500 ইজ মাই ভ্যালু অফ গুডউইল। তাহলে ফার্স্ট মেথডটা আমরা করলাম এবং সুপার প্রফিট মেথড অনুযায়ী আমাদের কি করে ভ্যালু অফ গুডউইলটা বেরোয় সেটা আমরা শিখলাম। এবার আমাদের আরো দুটো মেথড রয়েছে যেটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন মেথড। অর্থাৎ লাস্ট ক্লাসের মধ্যে, প্রথম ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম অ্যাভারেজ প্রফিট মেথড, আজকের ক্লাসের মধ্যে আমরা শিখলাম সুপার প্রফিট মেথড। আর এই দুটোরই আরো এক্সটেন্ডেড দুটো মেথড হয়ে থাকে, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড অ্যান্ড ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। সিম্পল মেথড। সবার আগে দেখবো অ্যাভারেজ প্রফিটের ক্যাপিটালাইজেশন দিয়ে কিভাবে বার করবো। ফার্স্ট স্টেপে বার করতে হবে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য অ্যাভারেজ। অর্থাৎ সবার আগে তোমাকে অ্যাভারেজ প্রফিটটা বার করে নিতে হবে। অ্যাভারেজ প্রফিট কিভাবে বার করে একটু আগে বার করলাম। টোটাল বিগত কয়েক বছর প্রফিটটাকে যোগ করো, ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করো, আমি অ্যাভারেজ কত টাকা করে প্রফিট কামাই সেটা বেরিয়ে গেল। এবং অ্যাভারেজ প্রফিটকে আমরা যদি ডিভাইড করি নর্মাল রেট অফ রিটার্ন মাল্টিপ্লাইড যদি করি 100 দিয়ে, তাহলে পাবো হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু, যে কত টাকায় ইনভেস্ট করা উচিত ছিল আমার সেই অ্যাভারেজ প্রফিট অনুযায়ী, এবং সেটাকে বলবো ক্যাপিটালাইজড ভ্যালু। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু কিভাবে বেরোয়? অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই নর্মাল রিটার্ন মাল্টিপ্লাইড বাই 100। অর্থাৎ নর্মাল রিটার্নের পার্সেন্টেজ আমার দেওয়া থাকবে, সেটা দিয়ে ডিভাইড করব, মাল্টিপ্লাই করব 100 দিয়ে, তবেই পাবো হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য অ্যাভারেজ প্রফিট। এবং যেই অ্যাভারেজ প্রফিটটা পেয়ে গেলাম ক্যাপিটালাইজড ভ্যালু, ভ্যালু অফ গুডউইল ইজ ইকুয়াল টু ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য অ্যাভারেজ প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছিলাম। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এত টাকা প্রফিট কামাতে গেলে কত টাকা ইনভেস্ট করা উচিত ছিল মাইনাস আমি কত টাকা ইনভেস্ট করেছি অ্যাকচুয়ালি, সেই ডিফারেন্সটাকে আমরা বলে থাকি ভ্যালু অফ গুডউইল। এই মেথডটাকে আমরা বলে থাকি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। একটা অঙ্ক করে দেখি, তাহলেই আমরা হাতে কলমে বুঝতে পারবো। দেখো বলছে ফ্রম দ্য ফলোইং ফিগার গিভেন বিলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল বাই ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে যেই আমাকে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট বলবে, সবার আগে মাথায় আনতে হবে যে অ্যাভারেজ প্রফিট কত, সেটা আগে বার করে নেবো। দেখো অঙ্কে বলে দিয়েছে অ্যাসেটস এত টাকা, আউটসাইডার্স লাইবিলিটি এত টাকা, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1,10,000 টাকা, নর্মাল রেট অফ রিটার্ন বলে দিয়েছে। তাহলে আমাকে আলাদা করে অ্যাভারেজ প্রফিট বার করতে হচ্ছে না, দেওয়াই আছে। নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বার করবো ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য অ্যাভারেজ প্রফিট। সবার আগে বার করে নিই 1 নাম্বার ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। কিভাবে বেরোবে? যত টাকা অ্যাভারেজ প্রফিট দেওয়া থাকবে ডিভাইড বাই নর্মাল রিটার্ন মাল্টিপ্লাইড বাই 100। তাহলে দেখো আমার অঙ্কে অ্যাভারেজ প্রফিট কত দেওয়া, 1,10,000 ডিভাইড বাই নর্মাল রিটার্নকে তো 10, ডিভাইড বাই 10 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে বলতে পারি 0 0 কেটে গেল, তাহলে আমার জন্য 11 লাখ টাকা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য অ্যাভারেজ প্রফিট। আর একটা কি দরকার আমার, ক্যাপিটাল এমপ্লয়েড দরকার, যে অ্যাকচুয়ালি বিজনেসে কত টাকা ইনভেস্ট করা আছে সেটা কিভাবে বেরোবে। দেখো অঙ্কে আমার ডাইরেক্টলি ক্যাপিটাল এমপ্লয়েড বলেনি, কিন্তু আমরা যে দুটো মেথড শিখেছিলাম অ্যাসেট সাইড অ্যাপ্রোচ আর আমাদের জন্য ছিল হচ্ছে লাইব্রেরি সাইড অ্যাপ্রোচ। লাইব্রেরি সাইড অ্যাপ্রোচ মানে কি ডাইরেক্টলি যেগুলো দরকার সেগুলোকে যোগ করে দাও। তার মধ্যে কি কি ছিল,
ক্যাপিটালের টাকা আর রিজার্ভ এন্ড সারপ্লাসের টাকা। কিন্তু দেখো অঙ্কে আবার না তো রিজার্ভ বলে দিয়েছে, না তো ক্যাপিটাল কত টাকা দেওয়া আছে সেটা আবার বলে দেওয়া আছে, তাহলে এই মেথডটাকে আমি ইউজ করতে পারবো না। কিন্তু অঙ্কে দেখো অ্যাসেটস কত দেওয়া আর আউটসাইড ইজ লাইবিলিটি কত দেওয়া, সেখান থেকে তাহলে বার করতে পারবো। কারণ একটু আগে দেখেছিলাম ব্যালেন্স শিটের মধ্যে এই দিকে থাকে হচ্ছে অ্যাসেট এবং টোটাল, এই দিকে থাকে হচ্ছে লাইবিলিটি সাইডের টোটাল, এখানে থাকে হচ্ছে আউটসাইডার্স লাইবিলিটি, এবং যদি আমরা অ্যাসেট সাইডের টোটালটাকে ভাবি সেটাই হচ্ছে আমার লাইবিলিটি সাইডেরও টোটাল, এবং লাইবিলিটি সাইডের টোটাল থেকে যদি আউটসাইডার্স লাইবিলিটি বাদ দিই তাহলে এক্সট্রা পড়ে থাকবে কি, সেটাই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে চলো বার করে নিই। দেখো অ্যাসেটস বলে দেওয়া আছে, আউটসাইডার্স লাইবিলিটি দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে পারবো। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইডার্স লাইবিলিটি। গট ইট? টোটাল অ্যাসেট কত দেওয়া, 12 লাখ টাকা, মাইনাস বাইরের লোকের কাছে দায় কত, 4 লাখ টাকা। তাহলে আমি বলতে পারি এখান থেকে 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা হচ্ছে আমার জন্য কি বেরোলো, ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমার এই যত টাকা ক্যাপিটালাইজড ভ্যালু বেরোলো তার থেকে মাইনাস করে যদি দিই ক্যাপিটাল এমপ্লয়েড, সেটাই হচ্ছে আমার গুডউইলের টাকা। কারণ ফর্মুলাতেই দেখেছিলাম, দেখো under the capitalization method value of goodwill is equal to capitalized value of the average profit minus capital employed। তাহলে দুটো অ্যামাউন্টই আমরা পেয়ে গেছি, এবার আমরা বার করব ভ্যালু অফ গুডউইল। value of goodwill is equal to capitalized value of average profit minus capital employed। capitalized value কত, 11 লাখ টাকা, মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত, 8 লাখ টাকা। তাহলে আমি বলতে পারি ডিফারেন্স 3 লাখ টাকা হচ্ছে আমার জন্য ভ্যালু অফ গুডউইল, এবং এটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার, রাইট? তাহলে আমরা ক্যাপিটালাইজড মেথড অফ দ্য অ্যাভারেজ প্রফিট সেই মেথডটা আমরা শিখে নিয়েছি। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। নাম শুনেই বুঝতে পারছি, সবার আগে তাহলে সুপার প্রফিট বার করো, তার ক্যাপিটালাইজড ভ্যালু বার করো এবং তার রেসপেক্টে গুডউইল বার করো। তাহলে আমরা বার করি। দেখো সবার আগে তাহলে বার করবো কিভাবে, তাহলে সবার আগে আমাদের কি বার করতে হবে, সুপার প্রফিট। অঙ্কে যেমন যেমন ডেটা দেওয়া থাকবে তেমন ভাবে আমরা সুপার প্রফিট বার করব, এবং যেই সুপার প্রফিটটা বেরিয়ে যাবে, গুডউইল ইজ ইকুয়াল টু সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন মাল্টিপ্লাইড বাই 100। তাহলে বলতে পারি সুপার প্রফিট ডিভাইড বাই নর্মাল রিটার্ন মাল্টিপ্লাইড বাই 100 করলে যে অ্যামাউন্টটা বেরোবে দ্যাট ইজ মাই গুডউইলের ভ্যালু আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। খুবই কিন্তু সিম্পল টপিক আমরা করছি, বাড়িতে যখন প্র্যাকটিস করবে একটা একটা টপিক আগে বুঝবে, তার অঙ্ক করবে, তারপরে সেকেন্ড টপিক বুঝবে, তারপরে তার অঙ্ক করবে, তবেই কিন্তু টপিকগুলো আমার ইজি মনে হবে। নাহলে সবগুলো একসাথে করলে, একসাথে বুঝতে গেলে কিন্তু অনেক ডিফিকাল্ট মনে হবে। চলো তাহলে এটার একটা অঙ্ক আমরা করে ফেলি। দেখো অঙ্কটায় কি বলছে, এ ফার্ম আর্নস অ্যাভারেজ নর্মাল অ্যানুয়াল প্রফিট, অর্থাৎ সারা বছর ধরে কোন একটি বিজনেস অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট 45,000 কামিয়েছে, তার নর্মাল রেট অফ রিটার্ন অফ দ্য প্রফিট বিং 10%। তাহলে এটাই হচ্ছে আমার নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাসেটস অফ দ্য ফার্ম অ্যামাউন্ট রুপিস 6,20,000 ইনক্লুডিং গুডউইল। তার মানে সারা বছর বিজনেসের টোটাল অ্যাসেট কত, 6,20,000 টাকা, কিন্তু তার মধ্যে গুডউইলের টাকা ঢুকে আছে 40,000 টাকা, লাইবিলিটিস বলে দিয়েছে 2 লাখ টাকা। তাহলে এটাকে বলতে পারি আউটসাইডার্স লাইবিলিটি। ফাইন্ড আউট দ্য গুডউইল ভ্যালু আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। আমরা এটা অ্যাকচুয়ালি করব হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড দিয়ে, অর্থাৎ অঙ্কটাকে আমি একটু চেঞ্জ করছি, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তারপর অঙ্কে কি বললো, তাহলে গুডউইলের ভ্যালু বার করো বাই ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড দিয়ে, অর্থাৎ সুপার প্রফিট মেথড এর ক্যাপিটালাইজেশন মেথড দিয়ে আমাদের গুডউইলের ভ্যালু বার করতে হবে। তাহলে এটা বার করতে গেলে সবার আগে আমাকে কি বার করতে হবে, বিজনেসের সুপার প্রফিট কত। তাহলে সুপার প্রফিট বার করতে গেলে আমাদেরকে আগে কি লাগবে, ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, আর নর্মাল রেট অফ রিটার্ন তো আমার অঙ্কে দেওয়াই আছে 10%,
আর ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বেরোবে দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড বার করার ফর্মুলা আমরা একটু আগেই দেখেছিলাম। কিভাবে বেরোয় ক্যাপিটাল এমপ্লয়েড দেখো, টোটাল অ্যাসেট বিজনেসে কত টাকা আছে, মাইনাস করে দাও বাইরের লোকের কাছে দায় কত, মাইনাস করে দাও গুডউইলের টাকা, ফিকটিশিয়াস অ্যাসেটস এন্ড নন ট্রেড ইনভেস্টমেন্ট। তাহলে আমার অঙ্কে টোটাল অ্যাসেট দেওয়া রয়েছে, বাইরের লোকের কাছে দায় লাইবিলিটিস বলে দিয়েছে এবং গুডউইল বলে দিয়েছে। তাহলে টোটাল অ্যাসেট থেকে এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে টোটাল অ্যাসেট কত টাকা দেওয়া, 6,20,000, মাইনাস করে দেবো বাইরের লোকের কাছে দায় 2,00,000 টাকা, মাইনাস করে দেবো গুডউইলের টাকা 40,000 টাকা, এবং যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে 6,20,000 মাইনাস 2,00,000 মাইনাস 40,000, তাহলে আমি বলতে পারি 3,80,000 হচ্ছে আমার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড, যে আমি কত টাকা আমার বিজনেসে ইনভেস্ট করেছি, রাইট। এরপরে যেই আমার ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে গেল সেখান থেকে আমি বার করতে পারবো নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বেরোয় কিভাবে, ক্যাপিটাল এমপ্লয়েড মাল্টিপ্লাইড বাই নর্মাল রিটার্ন ডিভাইড বাই 100। অঙ্কে আমার ক্যাপিটাল এমপ্লয়েড 3,80,000 মাল্টিপ্লাইড বাই নর্মাল রিটার্ন হচ্ছে 10%, 10/100, তাহলে বলবো 38,000 হচ্ছে আমার জন্য নর্মাল প্রফিট। বিজনেসে অ্যাভারেজ প্রফিট দেখো বলে দেওয়া আছে 45,000, তাহলে বলতে পারি আমি আমার বিজনেস থেকে অ্যাভারেজ 45,000 কামিয়েছি। সেম টাকা যদি অন্য বিজনেসে ইনভেস্ট করতাম তাহলে 38,000 কামাতাম। তাহলে এক্সট্রা আমি আমার বিজনেস থেকে কত টাকা কামিয়েছি সেটাই হচ্ছে আমার জন্য সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট ইজ ইকাল টু 45,000 আমার জন্য হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস 38,000 আমার জন্য নর্মাল প্রফিট। তাহলে 45,000 মাইনাস 38,000, 7,000 হচ্ছে আমার জন্য সুপার প্রফিট। যেই সুপার প্রফিট পেয়ে গেলাম তার ক্যাপিটালাইজড ভ্যালু বার করব, কিভাবে বেরোবে, তাহলে এটাই হচ্ছে আমার গুডউইলের ভ্যালু। তাহলে ভ্যালু অফ goodwill is equal to super profit divided by normal return multiplied by 100. This is my formula. Super profit কত দেওয়া 7,000 ডিভাইড বাই নর্মাল রিটার্ন কত 10%, তাহলে ডিভাইড করে দেবো 10 দিয়ে, মাল্টিপ্লাইড করবো 100 দিয়ে, তাহলে বলতে পারি 7,0,0,0,0, তাহলে বলতে পারি 70,000 রুপিস, অ্যান্ড দ্যাট 70,000 রুপিস ইজ মাই গুডউইলের ভ্যালু। তাহলে আমরা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড দিয়ে আমাদের গুডউইলের ভ্যালুটাকে বার করলাম। কি করলাম, সবার আগে সুপার প্রফিট বার করো এবং তার ক্যাপিটালাইজড ভ্যালু বার করো নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে, এবং আমরা পেয়ে যাবো হচ্ছে গুডউইলের ভ্যালুটা। তাহলে এখনো পর্যন্ত লাস্ট দুটো ক্লাসের মধ্যে আমরা কি কি মেথড শিখেছি, অ্যাভারেজ প্রফিট মেথড দুটো ছিল, একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। তারপরে আজকের ক্লাসের মধ্যে আমরা শিখেছি সুপার প্রফিট মেথড, তারপরে আমরা শিখেছি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, এবং লাস্ট শিখলাম ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। এবং প্রত্যেকটা মেথডের আমরা একটা দুটো করে অঙ্ক করেছি এবং কনসেপ্ট ফুল কমপ্লিট করেছি। এই যে ক্লাসটা দুটো করলাম ভ্যালুয়েশন অফ গুডউইল, খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি এবং এক্সামের জন্য। তোমরা ভালো করে এটাকে রিভিশন করো, বাড়িতে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও বা আমাকে কল করেও জিজ্ঞাসা করতে পারো এনি টাইম। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।